জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেছে মানে সব কিছু শেষ হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়, বরং জীবন থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া মানে এর চেয়ে অধিক উত্তম কিছু আল্লাহ তাআলা তোমার জন্য পরিকল্পনা করে রেখেছে। এটা আমার জীবনের একটা বাস্তব উদাহরণ তোমাদের দিতে পারি। যাই হোক, কি হারিয়েছি আর কি পেয়েছি সেটা তোমাদের একটু পরেই বলছি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরুতেই বলে নিই, আমাদের বাসায় এর আগে 32 ইঞ্চি গুগল টেলিভিশন একটা ছিল, সেটা সপ্তাহখানিক আগে নষ্ট হয়ে গিয়েছে। এ কারণে আজকে আমাদের কোম্পানির আর কি, তোমাদের ভাইয়া যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিরই একটা 43 ইঞ্চি গুগল টেলিভিশন নাকি স্মার্ট টেলিভিশন যেটাকেই বলে, আমার বাচ্চা আমার চেয়ে ভালো বোঝে, আমি এত বুঝি না, তো সেটা নিয়ে আসা হয়েছে এবং আমাদের কোম্পানির ভাইয়াগুলো এসে আমাদের এই তো টেলিভিশনটা ওয়ালে ফিট করে দিচ্ছে। এই টেলিভিশনটা ছিল 4K। এটা কি বলে আমি সঠিক জানি না, তবে গুগল টেলিভিশন, অনেকেই স্মার্ট টেলিভিশন বলে। এটা আমাদের ভীষণ ব্র্যান্ডেরই, 49,900 টাকা দাম। আর এখন এত টাকা দামের একটা টেলিভিশন আমরা কিনতে পাচ্ছি, কিন্তু দেখার কোনো আগ্রহ আমার নাই। কিন্তু এমন একটা সময় ছিল মাত্র 4,000 টাকার টেলিভিশন শুধু বিটিভি হতো, বা শুক্র শনিবারে টেলিভিশন দেখার জন্য আমিও অন্য মানুষের বাড়িতে গিয়ে বসে থাকতাম। এটা কিন্তু সত্য ঘটনা। তো সেটা একটু পরেই বলছি, তার আগে বলে নিয়ে, এই তো যে কোম্পানির ভাইয়ারা এসেছিল আমাদের বাসায়, তাদের জন্য একটু সামান্য নাস্তার আয়োজন করেছি। তো বাসাতে এতটুকুই ছিল তাই এতটুকু দিয়ে দিলাম, আর সঙ্গে একটু কফিও দিয়ে দিয়েছিলাম। এই টেলিভিশন নিয়ে আমার জীবনের একটা সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো অনেকেই এই ঘটনাগুলো শেয়ার করতে লজ্জা পায়, সবার জীবনে হয়তো আছে কম বেশি, কিন্তু কেউ করে না। কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার অনেক ভিডিওতেই তোমাদের কাছে বলেছি যে আমি একদম অজপাড়া গ্রাম থেকে উঠে এসেছি। এটা বলতে কিন্তু আমার একটুও লজ্জা লাগে না, আমার কাছে গর্বের, কারণ আমার জন্মস্থান আমার গর্ব। আমি যে গ্রামে বড় হয়েছি গ্রামটির নাম ছিল নিচুকাতিলা। কেমন অদ্ভুত একটা নাম শোনাচ্ছে তাই না তোমাদের কাছে? কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই নামটা। এটা রাজশাহী জেলার বাগমারা উপজেলার যুগিপাড়া ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম। এই গ্রামেই আমি 16 বছর কাটিয়েছি। তারপরে এসএসসি পরীক্ষার পরে আর কি আমি আমার নানা বাসায় গিয়ে কলেজে ভর্তি হই। এই পর্যন্ত 16টা বছর আমি যে গ্রামে কাটিয়েছি, সেই গ্রামের প্রতি আমার যে কতটা ভালোবাসা, যেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। নিচুকাতিলা থেকে কেউ কি আমার ভিডিওটি দেখছো? দেখলে অবশ্যই কমেন্টস করে জানিও। যাই হোক, তো এই গ্রামে 16 বছর আমি যতদিন ছিলাম আর কি, ততদিন পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। আমি হারিকেনের আলোতেই পড়াশোনা করেছি। সেই সময়টা টেলিভিশনের দাম কিন্তু বেশি না, হয়তো 4 থেকে 5,000 টাকা হবে, সাদা কালো, যেটাকে বাক্স টিভি বলা হয়। আমাদের এলাকায় 2-1টা বাড়িতে ছিল। যাই হোক, ছোট্টবেলায় আমার একটু করে মনে আছে, এক ঈদের দিনে আমার বড় চাস্তো বোনদের সাথে আমাদের পাড়া থেকে 2-3 পাড়া ডিফারেন্স, একটা পাড়াতে ঈদের দিনে সিনেমা দেখতে যাব। ওদের সঙ্গে আমি আমার আম্মার সঙ্গে বায়না করেছিলাম, তো আম্মা আমাকে ওদের সঙ্গে, আমি ছোট মানুষ, যেতে দিয়েছিল। কিন্তু আমার মনে আছে সেখানে ঈদের দিনে গিয়ে আমরা বসার জায়গা না পেয়ে সেখান থেকে ঘুরে এসেছিলাম। যাই হোক, সে কষ্টটা তো আছেই। তারপরে একটু যখন বড় হওয়া শুরু করলাম, আমারও শখ হতো আমাদের বাড়িতে কেন টেলিভিশন নাই। কিন্তু টেলিভিশন কিভাবে থাকবে, কারণ টেলিভিশন থাকলে তো ব্যাটারি দিয়ে চালাতে হবে, আর ব্যাটারিটা যেখানে বিদ্যুৎ থাকে সেখানে থেকে চার্জ করে নিয়ে আসতে হয়। আমার বড় ভাই ছিল না, আর এই কারণে এটা আমরা কল্পনাও করতে পারতাম না। যাই হোক, আমার চাচার বাসা আমার বাসার সঙ্গেই 2টা আলাদা আলাদা গেট। আমার চাচার বাসায় টেলিভিশন ছিল, কিন্তু সেখানেও আমার আম্মা যাওয়া পছন্দ করতো। শুক্র শনিবারে ভীষণ ভিড় হতো, সেখানে সিনেমা দেখতে অনেক লোকজন আসতো, জায়গায় পাওয়া যেত না। তখন আমার মেবি ক্লাস 8-এ পড়াশোনা করি। আম্মা আমাকে পড়তে বলছে, আমি পড়া রেখে খাতাটা হাতে নিয়েই আমি টেলিভিশন দেখতে চলে গিয়েছিলাম। আর এই কারণে সেখান থেকে ডেকে নিয়ে এসে আম্মা একদিন আমাকে মেরেছিল, এটা আমার ভীষণ মনে পড়ে। সেই সময়টা কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম, আর এখন মনে হলে ভীষণ লজ্জা হয় যে টেলিভিশন দেখার জন্য কেউ মায়ের কাছে মার খেতে হয়। যাই হোক, এমন ঘটনা কি তোমাদের কারো লাইফে আছে? থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন ঘরে টেলিভিশন আছে, কিন্তু ইচ্ছেও করে না একটা সিনেমা ফুল দেখি। তো এটাই জীবন, যখন মানুষের ইচ্ছে থাকে তখন হয়তো উপায় হয় না, এমনই, তাই না? তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।